বিদেশে যারা যেতে চায় তাদের সবার যেন ডাটাবেস করা হয়। পদক্ষেপ নিয়েছি, অচিরেই এটা শুরু হবে। সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের কোনো কাজই নাই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ব্যাপারে আমরা ওনাদেরকে কাছে রিকোয়েস্ট করেছি যে যারা এসএসসি এইচএসসি পাস করার পর ছাত্ররা যে কিছুক্ষণ সময় পায়, কয়েক মাস সময় পায়, ওই সময়টাতে যেন ওনাদেরকে টিটিসিতে নিয়ে আসেন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে। তো ওনারা আমাদেরকে কিছু সাজেশন দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ সাজেশন। যেমন ওনারা বলেছেন যে বিদেশে যারা যেতে চায় তাদের সবার যেন ডাটাবেস করা হয়, শুধু প্রশিক্ষণ যারা নিয়েছে তাদের না, প্রশিক্ষণ যারা নিয়েছে তাদের ডাটাবেস অলরেডি আমাদের আছে। আর ওনারা যেটা বলেছে এটা আমরা অলরেডি সত্যি ভাবছি, আমরা এই বিদেশে যারাই যেতে চায় তাদের ডাটাবেস করার পদক্ষেপ নিয়েছি, অচিরেই এটা শুরু হবে। তারপরে আপনার বিভিন্ন জেলা পর্যায়ে বা বিভাগ পর্যায়ে আরও বেশি সচেতনতা সৃষ্টির কথা বলেছেন। তারপর সরকারি যে রিক্রুটিং এজেন্সি আছে সেটাকে স্ট্রেনথেন করার কথা বলেছেন। এবং আমাদের কাছে ভালো লেগেছে এটা ভেবে যে আসলে এটা তো আমরাও ভাবছি। ফলে আমি দেখলাম যে ডিসিরা যে বলে যে ওনারা প্রশাসনের কেন্দ্রবিন্দু এবং ওনারা আসলে অনেক কিছু জানেন, ওনাদের বাস্তব অভিজ্ঞতা খুবই চমৎকার। তো বিগত সরকারের আমলে আমাদের ডিসিরা দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। তো আমার ওনাদের সাথে ইন্টারাকশন সে শুধু মনে হয় যে এটাকে আমরা যদি পজিটিভলি কাজে লাগাই, জনগণের সেবা করার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনার জন্য, স্বাস্থ্য শিক্ষা সেবা প্রদান করার জন্য ওই ক্যাপাবিলিটি ওনাদের আছে, কিন্তু ওই রাজনৈতিক দিক নির্দেশনাটা থাকে না। তো আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়, এটাই হচ্ছে আমার প্রত্যাশা থাকবে। সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের কোনো কাজই নাই। কাজে আমাদের শুধু একটা কথাই বলতে হয়, আপনি আইন অনুযায়ী চলেন, আপনি আপনার বিবেক মতো চলেন। আর এটা তাদেরকে জনগণের প্রতিপক্ষ হিসাবে যে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ আইন এবং সংবিধান লঙ্ঘন করে।